হেই ইটস টেইলর, হেই ইটস টেইলর সুইফট। এ দুটো সাধারণ বাক্য এখন টেইলর সুইফটের সবচেয়ে শক্তিশালী আইনি অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু কেন? কারণ এআই তার কণ্ঠ চুরি করতে চাইছে। বিশ্বের অন্যতম শীর্ষ পপ তারকা টেইলর সুইফট এবার এআই এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে তিনি 3টি নতুন ট্রেডমার্ক আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে 2টি হলো তার নিজের কণ্ঠের অডিও ক্লিপ, যাকে বলা হয় সাউন্ড মার্ক। একটিতে টেইলর বলছেন, হেই ইটস টেইলর সুইফট, আমার নতুন অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল শোনার জন্য প্রিসেভ করো। আরেকটিতে আরও সহজ করে, হেই ইটস টেইলর। তৃতীয় আবেদনটি তার একটি আইকনিক মঞ্চের ছবি, যেখানে তাকে গোলাপি গিটার হাতে ঝলমলে পোশাকে পারফর্ম করতে দেখা যায়। কেন এই পদক্ষেপ? কারণ আজকাল এআই প্রযুক্তি দিয়ে যে কেউ মাত্র কয়েক সেকেন্ডের অডিও দিয়ে টেইলর সুইফটের মতো কণ্ঠ তৈরি করতে পারছে। গান, কথা, এমনকি সম্পূর্ণ নতুন গানও বানিয়ে ফেলা যাচ্ছে, যা আসল টেইলরের মতোই শোনায়। এই ডিপফেক ভয়েস এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। প্রচলিত কপিরাইট আইন এখানে অনেক সময় অকার্যকর, কারণ এআই নকল করছে না, বরং অনুকরণ করছে। তাই টেইলর এবার নতুন অস্ত্র ব্যবহার করছেন, ট্রেডমার্ক ল। বিশেষজ্ঞরা বলছেন, সেলিব্রিটিরা কণ্ঠকে সাউন্ড মার্ক হিসেবে ট্রেডমার্ক করার এই চেষ্টা আদালতে এখনও পুরোপুরি পরীক্ষিত নয়। এটা একেবারে নতুন ধরনের আইনি লড়াই। টেইলর একা নন। হলিউড তারকা ম্যাথিউ ম্যাককোনাহেও সম্প্রতি তার বিখ্যাত অলরাইট 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 কণ্ঠ এবং চেহারা ট্রেডমার্ক করে একই ধরনের পদক্ষেপ নিয়েছেন। টেইলর সুইফট ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 300-এর বেশি ট্রেডমার্কের মালিক। তার ব্র্যান্ডকে তিনি অত্যন্ত সচেতনভাবেই রক্ষা করে চলছেন। এই নতুন আবেদনগুলো সফল হলে ভবিষ্যতে কেউ এআই দিয়ে তার কণ্ঠ বা মঞ্চের লুক অনুকরণ করে কন্টেন্ট বানালে টেইলর সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এআই যতই উন্নত হোক, তারকাদের কণ্ঠ ও চেহারা কি এখন থেকে শুধু তাদের সম্পত্তি থাকবে, নাকি এআইয়ের যুগে সেলিব্রিটিদের এভাবে নিজেদের রক্ষা করতে হবে? টেইলর সুইফটের এই পদক্ষেপ হয়তো পুরো বিনোদন শিল্পের জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছে।